হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলফাজ এন্ড আপনার অলওয়েজ লিসেন এনটিক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের ফোনে কত আননোন নাম্বার থেকে কলিত আসে। আপনি যদি চান এখন থেকে সেই আননোন নাম্বারের ব্যক্তিটিকে খুঁজে বের করতে পারবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি চান এখন থেকে সেই আননোন নাম্বারের ব্যক্তিটিকে খুঁজে বের করবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে। তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সমস্ত কিছু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো ভিডিও কন্টিনিউ করতে হলে আমার সাথে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ও ভাই, ইন্ট্রোতে যাওয়ার আগে আরেকটি কথা, এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুগণ, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিন। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই আননোন নাম্বারের ব্যক্তিকে খুঁজে বের করবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যান্ড ইনস্টল করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে সার্চ বারে টাইপ করে দিবেন আইকন, ION আইকন লিখে জাস্ট সার্চ বারে ক্লিক করে দিবেন। দেখুন প্রথমে যে অ্যাপটি চলে এসেছে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। দেন এখান থেকে আমি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি আমার মূল মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি। দেন এখান থেকে হোম পেজে আসলাম। তারপর এখান থেকে আমি সেই অ্যাপটি খুঁজে বের করব। তো খুঁজে পেতে সমস্যা হলে এখান থেকে আমি জাস্ট সার্চে ক্লিক করে দেবো। দেখুন আইকন চলে এসেছে। এখান থেকে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখুন নতুন একটা ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। দেন এখান থেকে গেট স্টার্ট ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো এই অ্যাপটা কিন্তু মূলত সবার। তো কন্টিনিউ বাটনে প্রেস করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নেই। এখান থেকে কিন্তু আপনার নিজ দায়িত্বে কন্টিনিউ বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। আর যদি আপনি এটা না চান তাহলে নাও করতে পারেন, কারণ এই কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের সমস্ত ডাটাগুলো এই অ্যাপটাকে চুরি করে নিবে, তারপরে অন্যদের সামনে শো করবে। তো আপনি যদি এই অ্যাপটা চালাতে চান তাহলে চালাতে পারেন, আর যদি না চান তাহলে আপনার ইচ্ছা। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো কন্টিনিউ বাটন ওপেন করলাম। ক্লিক করার পর এখান থেকে আইকনটাকে অল করে দিলাম। সরি, আমি এটা ডিফল্টই রাখবো। রাখার পর সেট অ্যাজ। দেন এখান থেকে এই দুটাকে আমি টিক মার্ক করে দিব। দেন ডিফল্ট এটাকেও ওকে করে দিব। ডান। দেন এটাও ডান। ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ফোনে যেই দুইটা সিম থাকবে সেখান থেকে একটি সিম কিন্তু অলরেডি নিয়ে নিবে। তো আমি এটা দিয়ে জাস্ট ওকে করছি। ওকে করার পরে এখান থেকে নাম্বারটা দিয়ে দিব, আমার ব্যক্তিগত নাম্বার। তো এখান থেকে আপনারা আপনাদের ব্যক্তিগত নাম্বারটি দিয়ে দিবেন। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যদি বাংলাদেশ না থাকে। তো আমার ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন কনফার্মেশন চাচ্ছে, জাস্ট আবার কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এখান থেকে প্লিজ ওয়েট, কিছু সময় প্রসেসিং নেবে, 2-4 সেকেন্ডের মতো। দেন এটা ওকে হয়ে যাবে। দেখুন টিক মার্ক চলে এসেছে আর এখান থেকে একটি কল চলে এসেছে। এই কলটা রিসিভ করলে আমার একটা কোড দিবে, সেই কোডটা দিয়ে এটা ওকে করতে হবে। তো অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে। দেন এখান থেকে আপনার নাম, ঠিকানা সবকিছু দিয়ে এখানে আপনি ওকে করে দিবেন। তো আমি এটা জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং নেবে। তো এটা ডিপেন্ড করে যার যার ইন্টারনেট স্পিডের উপর। তো আমার ইন্টারনেট স্পিডটা একটু দুর্বল, যার কারণে একটু সময় নিচ্ছে। এখানে থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তো দেখুন উপরে সার্চ বার আছে, যার সেখানে ক্লিক করে যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন, তাহলে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, ইমো সমস্ত কিছু চলে আসবে। তো আমি একটি নাম্বার এখান থেকে ক্লিক করে দিয়ে দিচ্ছি, যেমন আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। এর ফেসবুক আইডি কি, হোয়াটসঅ্যাপ আইডি কি সমস্ত কিছু আমি এখান থেকে দেখতে পারবো। যেমন এখান থেকে যদি ফেসবুকে ক্লিক করি তাহলে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। একটু লোড নেবে। তারপর দেখুন এই দেখুন তার ফেসবুক আইডিটি কিন্তু চলে এসেছে। তারপর এখান থেকে যদি ব্যাকে এসে আমি আবার আরেকটা নাম্বারে ক্লিক করি, যেমন এই নাম্বারটা আমি দিলাম, আমি চিনি না। তার যদি ফেসবুক অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করে দিই তাহলে তার ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি নিয়ে যাবে। তার যদি হোয়াটসঅ্যাপ, ভাইবার আরও কোনো কিছু থাকে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কত কাজের। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।